পটে নেয় इससे बात करें खुद का नाम ऐसा का फोन 10 টাকা দিচ্ছি, আশীর্বাদ করো। कौन है হ্যাঁ ঠিক আছে, আশীর্বাদ করো যাতে जा ভালো থাক কিছু বলে যাও সবাই। হ্যাঁ সবাই 10 টাকা দিয়েছি 10 কোটি কামাবো সবাই। তো ফাইনালি অনলাইন থেকে খাবার অর্ডার করলাম। এবার যতবার ট্রেনে জার্নি করি ততবার ট্রেন থেকে খাবার খাই, না হলে স্টেশন থেকে নেমে কিনি। এবার অনলাইনে অর্ডার করলাম। ট্রেনের খাবার খুবই বাজে হয়, সেটা আশা করি অনেকেই জানো। তার জন্য আজকে অনলাইন থেকে অর্ডার করলাম। সেটা তো আশা করি ভালো হবে, দেখি কে এক্সপিরিয়েন্স সেটাও শেয়ার করবো কীরকম খাবারটা আসলো। দেখতে পাচ্ছ খাবারটা খুব ভালো এসেছে। এই যে একটা তরকারি দিল, ডাল, আলু ভাজা, মিষ্টি, রাইস, তারপর একটা চাটনি দিল, আর এটা হচ্ছে চিকেন। এই যে এটাতে আছে রুটি, স্যালাড, টিস্যু। খুব ভালো দিয়েছে, ভালো। এবার খেয়ে দেখি কীরকম টেস্ট হয়, অনেক কিছু আইটেম দিয়েছে। নিলাম, দেখি এটা নিরামিষ তরকারি কীরকম। খারাপ না, ভালো। বাকিগুলো টেস্ট করে দেখি কীরকম। এখন আলু ভাজা আর ডালটা টেস্ট করে দেখি কীরকম। ভালো, ভালো খেতে। এখন চিকেনটা টেস্ট করলাম, দেখি কেমন হয়। ট্রেনের খাবার থেকে তো ভালো, মানে বেশি ভালো বলবো না, ট্রেনের খাবার থেকে ভালো। ভিউটা দেখতে পাচ্ছ খুব সুন্দর। ফাইনাল কমপ্লিট সব খাওয়া। এখন লাস্টে একটা জিনিস আছে, এই যে এটা খাবো। ট্রেনটা দাঁড়িয়ে আছে কেন বুঝতে পারছি না, অনেকক্ষণ হয়ে গেল ট্রেন দাঁড়িয়ে আছে। এবার কোনো স্টেশনেও দাঁড়ায়নি, হয়তো সিগন্যাল পাচ্ছে না, সেই জন্য একা একা ট্রাভেল করো বোরিং ব্যাপার, বোর হচ্ছি। এই যে ছোট ছোট ঘর বাড়ি, পাহাড় সব একসাথে। কলকাতায় তো পাহাড় নেই, নর্থ ইস্টের দিকে, মানে নর্থ ইস্ট মানেই পাহাড়, তো সবারই পাহাড় ভালো লাগে।
আর আমার তো দেখে দেখে অভ্যেস হয়ে গেছে পাহাড়, সো এতটা মানে ইয়ে করি না। আর আমার বন্ধু বান্ধবীরা খুব এক্সাইটেড হয়ে পড়ে, মানে যে পাহাড় দেখবো বলে। পাহাড় দেখলেই শুরু হয়ে যায় ফটো ভিডিও মানে রিলস করা। ও গাইস, একটা কথা বলার ছিল। আমি যে ডাব্বায় উঠলাম, মানে আমার বগিতে একটা ফ্যামিলি উঠলো, খুব ভালো, মানে একের পর এক খাবার দিয়ে যাচ্ছে আমাকে। ঠিক আছে, বললাম খাবো না, তারপর একের পর এক খাবার দিয়ে যাচ্ছে। ডিম সেদ্ধ খাওয়ালো, তারপর কি সন্দেশ খাওয়ালো, মিষ্টি খাওয়ালো, এখন এই যে চকলেট খাওয়ালো, একের পর এক দিয়ে যাচ্ছে। যে এই কিউট। হাই, নাম কি তোমার? আলবিয়া। আর এই যে এটা ওর ভাই, এটা ওর দাদিমা, এটা ওর বড় দিদি। আর ওর মা বাবা লজ্জা পেয়ে গেল, গিয়ে বললো, আমি বললাম যে তোমার মা বাবাকে ডাকো। ও গিয়ে বললো যে দিদি ভিডিও করবে, তার জন্য লজ্জা পেয়ে গেলো, আসলো না। যাই হোক, খুব ভালো তারা, খুব মানে। তোমরা নামবে? শিলচর। আচ্ছা, কার বাড়িতে যাচ্ছ? এদিকে দেখো, কার বাড়িতে যাচ্ছ? আরে বাবারে, সো লজ্জা পাচ্ছে তারা খুব। যাই হোক, খুব ভালো তারা। আচ্ছা, আরেকটা কথা বলো, আমাকে কি দেখতে আন্টি মনে হয়? এই যে আমাকে বলছে আন্টি, এই নাও আন্টি, আমাকে বলছে এই না আইসক্রিম, আমাকে বলছে আমাকে দেখতে আন্টি মনে হয়। যাই হোক, জোক অফ দ্য ডে। সো এই যে ওরা আমার ভিডিও দেখছে এখন। পুরো ডাব্বাই খালি বলতে পারো, মানে পুরো বগি বেশিরভাগ খালি। আর যারা আছে সবাই ঘুমাচ্ছে, মানে এসি পেলে সবাই কি করে ঘুমায়। স্লিপারে গেলে দেখে সবাই বসে আড্ডা দেয়, এই সবাই ঘুমাচ্ছে। মানে এখন মাত্র বিকেল, বসে বসে সবাই ঘুমাচ্ছে। এখন হচ্ছে বিকেল হয়ে গেল, এবার বসে রইলাম। বিকেল হয়ে গেল, তারপর একটু পর টিফিন করবো, করে দেন রাতে ডিনার করে খেয়ে ঘুমিয়ে পড়বো, সকালে নেমে যাবো। তো কখন যাবো বাড়ি সেটার জন্য ওয়েট করছি। বোর লাগছে এখন বসে বসে। ভিডিওটা ক্লিয়ারও আসছে। উইন্ডো সাইডে বসে বসে এখন একটু বাইরের ভিউটা একটু দেখছি, ভালো লাগছে। কিন্তু আমার ফেসটা একটু ব্লার আসবে এই ভিডিওটা, কারণ মানে লাইটটা ফোকাস হচ্ছে না আমাদের মধ্যে। এখন বসে আছি, আর আমার বগিতে যারা আছে তারা পাশের বগিতে বসে গল্প করছে। আর আমার বগিতে যারা আছে তারা রাত 12টায় নেমে যাবে, তারপর আমি পুরো একা বোর হবো আরও। যাই হোক, কী করবো, ঘুমিয়ে পড়বো, সকালে তো সেই নেমেই যাবো। বসে বসে বাইরের ভিউটা দেখছি, বসে বসে আর কী করবো, আর কী করার আছে। আর বসে বসে এডিট করছি ব্লগ। এখন সন্ধ্যা হয়ে গেল, এখন কেক খাচ্ছি, বসে বসে টিফিন করছি। সো আর বেশিক্ষণ নেই, কি আরও অনেকক্ষণ আছে। এখন খাবো, খেয়ে আবার ভিডিও এডিটে বসবো, দেন রাতে ডিনার করবো, করে শুয়ে পড়বো। আবার সকালে উঠে দেখবো বাড়ি।
বাড়ি পৌঁছে গেছি। তোমাদের দূরে ট্রেনে জার্নি করতে ভালো লাগে না ফ্লাইটে, সেটা জানাবে আমাকে। আমার তো দুটোতেই কমফোর্টেবল। কথা কি বলো তো, দূরে ট্রাভেল করলে মানে কেউ যদি সাথে না থাকে কতটা বোরিংয়ের ব্যাপার বুঝতে পারছি এখন। ফ্লাইটে গেলে তো 1 ঘন্টার মধ্যে পৌঁছে যেতাম বাড়ি, এবার 1 ঘন্টাও লাগতো না, আরও কম, 35-40 মিনিটের মধ্যে পৌঁছিয়ে দেয় আগরতলা। আর ট্রেনে গেলে বাপরে, তারপর এটা এসি বলে ঠিক আছে। আর কাঞ্চনজঙ্ঘায় যেতাম আগে, কাঞ্চনজঙ্ঘায় বেশি টাইম লাগে আর প্রচণ্ড কি বলবো, অনেক বাজে ট্রেন, মানে আমার ভালো লাগে না। যাই হোক, কার কেমন লাগে জানি না। সো ফ্যামিলি নিয়ে গেলে বা বন্ধুবান্ধব যেখানেই তুমি যাও না কেন, দূরে কোথাও গেলে জার্নি করলে কেউ সাথে থাকলে ভালো লাগে, একা একা ভালো লাগে না। পুরো বোরিং হচ্ছে, আমি কি বলবো। এতক্ষণ ওদের ফ্যামিলির সাথে কথা বলছিলাম, এখন ওরাও ওদের মতো আড্ডা দিচ্ছে পাশে বগিতে, কারণ অনেকজন মিলে এসেছে, তারা আড্ডা দিচ্ছে, আর আমি এখানে বসে বসে বোরিং হচ্ছি। কী করবো, ভালো লাগছে না। একবার ভিডিও এডিট করছি, একবার বাড়িতে কথা বলছি ফোনে, একবার এখানে ব্লগ করছি, ট্রেনের ব্লগটা। কি করব বুঝতে পারছি না, এত বোরিং হচ্ছি, টাইমটা কাটছেই না। কখন যে নামবো আর ভালো লাগছে না। কালকে সেই রাত্রিবেলায় উঠলাম, কালকে সারা রাত থাকলাম, আজকে সারাদিন থাকলাম, এখন সন্ধ্যা হয়ে গেল, আবার আজকে রাত থাকবো, কালকে সকালে নামবো। সাথে কেউ থাকলে গল্প করতে করতে যেতাম, ভালো লাগতো। পরের বার থেকে এই ভুলটা করবো না, কেউ না কেউ নিয়ে আসবো, ভালো লাগছে না, বোরিং হচ্ছে পুরো। সো যাই হোক, এখন টিফিন করলাম, এখন বসে কি করবো আর, এখন তো বসে একটু এডিট করি, দেখি আর কি করবো, একটু এডিট করি, দেন আবার ব্লগ করছি, ট্রেনের ব্লগটা, সবটাই তো করতে হবে। এতক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম সন্ধ্যা থেকে, একটুও নেটওয়ার্ক ছিল না, ভিডিও এডিটও করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, ঘুমাচ্ছিলাম। এখন উঠলাম, খাবো এখন। এই যে চিকেন আছে আর রুটি আছে, এখন খাবো, এখন খেয়ে ঘুমাবো। নেটওয়ার্ক তো একদম নেই, কিচ্ছু এডিট করতে পারবো না। সবাই ঘুমাচ্ছে, বসে বসে খাচ্ছি। তো গাইস ফাইনালি এসে পৌঁছালাম আগরতলা, মানে 5:15-তে নামার কথা। এবার ট্রেন তো সবসময় লেট হয়, লেট হলে তো অনেক পরে গিয়ে পৌঁছায় না সবাই, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা অনেক লেট করে। এবার এই ট্রেনটা না অনেক আগে এসে পড়েছে, 5:15-তে নামার কথা 4:45 এসে পৌঁছে দিয়েছে, কত ভালো।